এই ভিডিওর প্রথম পার্টে আমরা একটা NAND গেটের স্কিমেটিক ডিজাইন করব এবং সেই স্কিমেটিক থেকে আমরা লেআউট ডিজাইন করব ভার্চুয়াস লেআউট এডিটর এক্সেল ইউজ করে। আচ্ছা, প্রথমে আমাদের স্কিমেটিকটা ডিজাইন কিভাবে করতে হবে সেই জিনিসটা দেখি। এটা হচ্ছে NAND গেটের স্কিমেটিক। তো এটা নিয়ে আমি একটু কথা বলি যে স্কিমেটিকটা আসলে এরকম কেন হচ্ছে। আচ্ছা, NAND গেটে হচ্ছে আমাদের ইনপুট থাকে হচ্ছে দুইটা আর আউটপুট হচ্ছে একটা থাকবে। তো ইনপুট যদি দুইটা থাকে, ধরো আমার একটা ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট হচ্ছে বি। তো NAND গেটের জন্য আমরা জানি ইনপুট এ বির জন্য চারটা কম্বিনেশন আসবে, 0 0 0 1 1 0 1 1। তো 0 0 এর জন্য আউটপুট কত হয়? 1 হয়। 0 1 এর জন্য 1 হয়। 1 0 এর জন্য 1 হয়। 1 1 এর জন্য 0 হয়। এটা হচ্ছে NAND গেটের ট্রুথ টেবিল। এখন এই কন্ডিশন গুলা ফিল আপ করতেছি কিনা এই স্কিমেটিকটা, সেটা একটু ভেরিফাই করে দেখি। যে এখানে দেখো আমাদের আমাদের দুইটা পিমোস আছে আর দুইটা হচ্ছে এনমোস আছে। তো পিমোস গুলাতে হচ্ছে এখানে উপরে দেখো, এটা হচ্ছে আমাদের এ পিন আর এটা হচ্ছে আমার বি পিন, বি ইনপুটটা। তো এ যে ইনপুট সেটা এখানে আমার পিমোস এর এ পিমোস এর গেটের সাথে কানেক্টেড আছে। আবার এটা সিমিলারলি এখানে এনমোস এর এই গেটের সাথে কানেক্টেড আছে। আর এ বি পিনটা আমার বা বি ইনপুটটা আমার এ এনমোস এর এই গেটের সাথে কানেক্টেড আছে আর পিমোস এর এই গেটের সাথে কানেক্টেড আছে। তো এখন আমি যদি প্রথম কন্ডিশনটা দেখি যে আমার দুইটাতে যদি 0 থাকে আউটপুট 1 আসতেছে কিনা। ধরো হচ্ছে আমার এই পিমোস হচ্ছে আমি দিতেছি হচ্ছে এর মধ্যে দিতেছি হচ্ছে 0, মানে দুইটা যদি 0 থেকে আউটপুট 1 আসতেছে কিনা। তো এতে 0 আসবে, এখানেও এতে 0 আসবে, বিতেও 0 আসবে, বিতেও 0 আসবে। তো এখন আমরা জানি যে আমার একটা এনমোস কখন অন হয়, এনমোস এর গেটে যদি আমার 1 থাকে আর গেটে 1 আসলে বা হাই আসলে আমার কি এই এনমোসটা কি থাকবে? অন থাকবে। অন থাকার মানে হচ্ছে ড্রেন আর সোর্সটা কি থাকবে? শর্ট হয়ে যাবে আইডিয়াল কেসে। আর পিমোস যদি হয়, পিমোস এর গেটে যদি আমার 0 থাকে তখন হচ্ছে এই পিমোসটা কি হবে? অন হবে। অন হওয়ার মানে হচ্ছে ড্রেনের সাথে সোর্স টার্মিনালটা শর্ট হয়ে যাবে। তো এই জিনিসটা দেখি যে এখানে কিভাবে কাজ করতেছে। যে আমার এখানে 0 আছে, এখানেও 0 আছে, তার মানে এখানে পিমোস এর ইনপুটে 0 থাকার মানে হচ্ছে এই পিমোস গুলা প্রথম কন্ডিশনে কি আছে? অন আছে। এটাও অন আছে, এটাও অন আছে। তো দুইটাই যদি অন থাকে তখন কি হবে? আমার আমার ড্রেন আর সোর্স দুইটা কি থাকবে? কানেক্টেড থাকবে। তো আমার এখানে বিডিডিটা আমার কি এ প্রান্ত আর এ প্রান্ত কি থাকবে? শর্ট থাকবে আর কি। তো শর্ট যদি থাকে, এটা যদি বিডিডি হয় বা হাই ভোল্টেজ হয়, তো এই হাই ভোল্টেজটা কোথায় চলে আসবে? আমার আউটপুট যেটা আছে ওয়াই টার্মিনাল সেখানে চলে আসবে। মানে কি আমার আউটপুট হচ্ছে 1 হয়ে যাবে। আর আমি যদি নিচের প্রান্তটা দেখি, যেহেতু আউটপুট আসলে উপরেরটা পাচ্ছে, নিচেরটা আসলে পাবে না, কারণ হচ্ছে দুইটা 1 এবং 0 দুই আউটপুট যদি একসাথে আসে আমার আউটপুট টার্মিনালটা ফ্লোটিং হয়ে যাবে। তো আমার আসলে নিচে আসলে অফ থাকতে হবে। তো দেখি অফ থাকতেছে কিনা। তো বিতে 0, এতে 0, তো দুইটা যদি 0 থাকে তাহলে এনমোস এর ইনপুটে যদি 0 থাকে তখন এনমোস গুলা কি থাকে? অফ কিন্তু থাকে, অন হবে না। তার মানে আমার ওই প্রথম যে ট্রুথ টেবিলের প্রথম কন্ডিশনটা কিন্তু ফিল আপ করতেছে। সিমিলারলি যদি আমি এভাবে দেখি, ধরো এটাতে 0 আছে, এতে 0 আছে এখন, আর বিতে হচ্ছে 1 আছে। তো এতে 0, বিতে হচ্ছে কি আছে? 1 আছে। তো এতে 0 থাকলে কি থাকবে? আমার পিমোস এর জন্য এতে 0 থাকলে পিমোস অন থাকবে। আর এখানেও পিমোস এর জন্য এতে 0 1 থাকলে পিমোস কি থাকবে? অফ থাকবে। আর এখানে হচ্ছে এনমোস এর জন্য যদি বিতে 0 থাকে 1 থাকে, তো এটা কি থাকবে? অন থাকবে। আর এনমোস এর জন্য আমার যদি এতে 0 থাকে সেটা কি থাকবে? অফ থাকবে। তার মানে এখানে দেখতেছি কি যে একটা অন আছে একটা অফ আছে। সিমিলারলি এখানেও একটা অন আছে একটা কি আছে? অফ আছে। কিন্তু উপরের দুইটা কিন্তু আমার প্যারালালি আছে। ঠিক আছে? প্যারালালি আছে বলতে গেলে যে আমার যে কোনো একটা যদি অন থাকে তখনই কিন্তু আমার উপরের বিডিটি ভোল্টেজটা আউটপুটে চলে আসবে। কারণ দেখো উপরের কানেকশনটা হচ্ছে এরকম, এখানে একটা মসফেট আর এখানে একটা মসফেট, তো দুইটা প্যারালালি আছে। তো যে কোনো একটা যদি অন থাকে, এখানে যে কোনো একটা যদি অন থাকে তখন আমার ওই উপরের যে বিডিডি ভোল্টেজটা এটা কিন্তু আমি আউটপুট যেখান থেকে নিচ্ছি সেখানে চলে আসবে। তো আমার এখানে আসলে বাম পাশের যেই পিমোসটা আছে সেটা অন আছে আর ডান পাশের পিমোসটা কি অফ আছে, যেহেতু বিতে আমি 1 দিতেছি। কিন্তু এটা অফ থাকলেও সমস্যা নাই, এটা যেহেতু অন আছে এর দিক দিয়ে হচ্ছে ভোল্টেজটা এদিকে চলে আসবে। তার মানে আমি হচ্ছে আউটপুটে কি হাই ভোল্টেজ পাবো বা 1 পাবো। এখন যদি আমি নিচের প্রান্তটা দেখি, তো নিচের প্রান্তটা কিন্তু সিরিজে আছে এরকম, এখানে একটা মসফেট আছে আর এখানে একটা মসফেট আছে, সিরিজে আছে। তো সিরিজে যদি কানেক্টেড থাকে, নিচের একবারে নিচেরটা হচ্ছে আমার গ্রাউন্ড,
জিএনডি মানে 0 ভোল্ট। তো এখন আমার এই ভোল্টেজটা যদি আউটপুটে আসতে হয় আমার কিন্তু সিরিজে দুইটা মসফেটই একই সাথে অন থাকতে হবে, না হয় কিন্তু সিরিজ কানেকশনটা কমপ্লিট হবে না। তো এখন আমার এখানে যেহেতু যে কোনো একটা যদি অফ থাকে তখন কিন্তু আমার আউটপুট আসলে আমার জিএনডি হবে না, ঠিক আছে, মানে আসবে না আর কি, 0 ভোল্টেজ আসবে না। তার মানে এটার আউটপুট কি হবে, সেকেন্ড আউটপুটটা কিন্তু 1 হবে, কারণ উপরের দিকের আমার মসফেট যে কোনো একটা অন আছে। তো এখন আমি যদি থার্ড কন্ডিশনটা দেখি, আমাদের থার্ড কন্ডিশন ছিল 1 আর 0। তো এখানেও সিমিলার হবে, আমার উপরের দিকে একটা মসফেট কি থাকবে, আমার অন থাকবে, এখানে 1 থাকলে, আর এখানে যদি 0 থাকে এখন এটা অফ থাকবে, আর এখানে এটা কি থাকবে, অন থাকবে, যেহেতু এখন 0 আছে। তো যে কোনো একটা অন থাকলে আবার সিমিলারলি আমার আউটপুটটা কি আসবে, আবার আউটপুট 1 আসবে, উপরের দিকে অন আছে। আর এখানে আমার এখানে যদি এখন 0 থাকে আর এখানে যদি 1 থাকে, তো এখানে 0 থাকলে এটা আবার অফ হয়ে গেল, আর নিচেরটা কি অন হয়ে গেল। বাট একটা অন হয়ে নিচে লাভ নাই, কারণ সিরিজে আছে দুইটা। তার মানে আমার নিচের ভোল্টেজ কখনোই পাবে না, এখন এটা উপরের ভোল্টেজটাই আসবে, মানে বিডিটা ভোল্টেজটা আসবে, মানে আউটপুট কি আসবে, 1 আসবে। আর লাস্ট যে কন্ডিশনটা, দুইটাই যখন 1 থাকে তখন আমার উপরের দুইটা একই সাথে কিন্তু অফ থাকবে, মানে 1 থাকলে এটাও অফ, পিমোস যেহেতু এটাও কিন্তু অফ। আর এখানে যদি 1 থাকে এনমোস এর জন্য, দুইটা 1 থাকে, তখন কিন্তু 1 এর জন্য এনমোস দুইটাই কি থাকবে, অন থাকবে। আর সিরিজ কানেকশনে দুইটাই যদি অন থাকে তখনই একমাত্র আমার কি জিএনডি বা 0 ভোল্টেজ যেটা আছে সেটা আমাদের আউটপুট ওয়াই চলে আসবে। ঠিক আছে, শুধুমাত্র এই কন্ডিশনের জন্য কি হয়, এনমোস দুইটা একই সাথে অন থাকে। এনমস হচ্ছে একই সাথে অন থাকে নিচের কন্ডিশনটার জন্য শুধুমাত্র, আর এনমস গুলো কিন্তু সিরিজে কানেক্ট করতেছি আমরা, এজন্য এই কন্ডিশনের জন্য আউটপুটটা আসলে জিএনডি ভোল্টেজটা পাবে আর কি, 0 ভোল্টেজটা পাবে। আর উপরের যেগুলো আছে এই তিনটা কন্ডিশন বা তিনটা আমার যে কম্বিনেশন আছে ইনপুটের, তো এই কম্বিনেশন জন্য এই দুইটা 0-র জন্য দুইটা আমার এনমস পিমস অন থাকে, আর দুইটা এনমস অফ থাকে, এটার জন্য পিমস একটা অন থাকে, এটার জন্য পিমস একটা অন থাকে। তো এখানে যে কোনো একটা পিমস অন থাকতেছে কি লিস্ট, তো যে কোনো একটা পিমস অন থাকলে সেটা আসলে আমাদের আউটপুটটা আসলে হাই ভোল্টেজটা পেয়ে যায় তখন। ঠিক আছে, সো তখন আসলে আমার পিমস এর উপর ভিত্তি করে কিন্তু আমার ভোল্টেজটা আউটপুটে আসতেছে, মানে আউটপুট 1 আসতেছে, আর এখন হচ্ছে এনমস এর উপর ভিত্তি করে আউটপুটটা 0 আসতেছে। তো এখন ধরো হচ্ছে আমি তো এটা একটা সার্কিট মানে আঁকা আছে, সেখান থেকে ভেরিফাই করে নিছি। ধরো আমি যদি একটা সার্কিট নিচে আঁকতে চাই, ঠিক আছে, মানে আমার যে হচ্ছে মানে আমি সার্কিট ভেরিফাই করবো না, আমি নিজে একটা সার্কিট ডিজাইন করব। আমি হচ্ছে আমার একটা একটা ইকুয়েশন দেওয়া আছে, লজিক্যাল ইকুয়েশন দেওয়া আছে, সেটা থেকে আমি কিভাবে সার্কিট ডিজাইন করতে পারবো। ধরো হচ্ছে আমার ওয়াই ইজ ইকুয়াল টু, এটা তো আমার কি ছিল, নেন্ট ছিল। আমি যদি নট দিই, তো নট থাকলে সেটার জন্য আমার ইয়াটা হচ্ছে, ইকুয়েশনটা হচ্ছে এ প্লাস বি, এটার উপর হচ্ছে বার। তো এখন এ প্লাস বি বার, সেটাকে যদি আমি একটু আলাদা করে নিই, সেটা কি হবে, এ বার ইন্টু বি বার। এখন এটা দেখে আসলে আমি ডিজাইনটা কিভাবে করব, সিমোস ডিজাইনটা কিভাবে হবে এই নর গেটের জন্য। তো এখন তুমি প্রথমে খেয়াল করবা যে যে বার সম্বলিত যে জিনিসগুলো আছে এগুলা কিভাবে আছে, এখানে কিন্তু গুণ আছে। গুণ থাকার মানে হচ্ছে আমার এটা আসলে আমার উপরের যে পিমোস গুলা আছে সেগুলো একরকম কানেকশনে থাকবে, আর নিচের যে এনমোস গুলো আছে সেগুলো আরেক রকম কানেকশনে থাকবে। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে উপরের গুলা যদি প্যারালালি থাকে নিচের গুলা সিরিজে থাকে, আর নিচের গুলা যদি উপরের গুলা যদি সিরিজে থাকে নিচের গুলা কি প্যারালালি থাকবে। তো এই জিনিসগুলা তোমরা থিওরিতে আরো ডিটেলস জানতে পারবা। আমি একটু এখানে ছোট্ট একটা এক্সাম্পল দেখাই, যে এখন আমার এখানে দেখো আমার দুইটা নট, এ নট বি নট, এগুলা কি আসছে, ইনটু আকারে আছে আলাদা আলাদা ভাবে। তো ইনটু আকারে থাকার মানে হচ্ছে আমার উপরে যেই এন পিমোস দিয়ে ডিজাইন করব সেই পিমোস হচ্ছে ইনটু থাকলে সেটা হচ্ছে আমার হচ্ছে সিরিজে কানেক্ট করতে হয় এরকম, মানে আমার উপরের পিমোস দুইটাকে কানেক্ট করতে হবে এখন সিরিজে। আর নিচের গুলা, উপরের গুলা যদি সিরিজে হয় এগুলো হচ্ছে পিমোস আমার, তো উপরের গুলা যদি সিরিজে হয় আর নিচের গুলা হবে প্যারালালি। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম, তো নিচের গুলা হচ্ছে প্যারালালি হবে এরকম। তো এটা হচ্ছে আমার সিমোস ডিজাইন এটা। আর এগুলাতে যে একটা এ একটা বি, একটা এ একটা বি অল্টারনেটলি থাকবে, আর এটা হচ্ছে আমার আউটপুট, আর উপরে হচ্ছে বিডিডি, আর নিচের গুলো আমার এনমোস। আচ্ছা, আমরা যদি একটা উদাহরণ দেখি একটু ক্লিয়ার হওয়ার জন্য, যে আমার একটা ইকুয়েশন আছে, লজিক্যাল ইকুয়েশন আছে এরকম, যে y ইজ ইকুয়াল টু a বার প্লাস b বার ইনটু c বার। এখন আমার প্রথম ইকুয়েশন দিয়ে আমি হচ্ছে এনমোস পিমোস গুলো উপরে যে থাকে সেগুলা কিভাবে থাকে সেটা ডিজাইন করব, এবং পিমোস থেকে পরে এনমোস এ সার্কিট ডিজাইন করব। তো প্রথমে
পিমোস গুলা কিভাবে থাকে সেটা যদি দেখি, কিভাবে বুঝবো যে ইকুয়েশন দেখে যে পিমোস গুলো এভাবে থাকবে। দেখো এখানে হচ্ছে বি বার সি বার কি মাল্টিপ্লাই হিসেবে আছে, তো এখন মাল্টিপ্লাই থাকার মানে হচ্ছে উপরে যে পিমোস গুলো আছে সেগুলো থাকবে হচ্ছে আমার সিরিজে। সিরিজে মানে হচ্ছে ধরো এখানে একটা পিমোস, তো এখানে একটা পিমোস, এই দুইটা পিমোস, এটার ইনপুটে বি যাবে, এটার ইনপুটে সি যাবে, এবং দুইটা কি সিরিজে আছে। আর এটা দেখো আমার সামেশন আকারে আছে এই পার্টটার সাথে, তার মানে এই যে সিরিজ কানেকশনের সাথে এ এটা থাকবে হচ্ছে প্যারালালি, মানে প্লাস থাকলে থাকবে হচ্ছে প্যারালালি, আর মাল্টিপ্লাই থাকলে হচ্ছে আমার হচ্ছে মানে এন্ড অপারেশনে থাকলে সেটা হবে আমার সিরিজে, আর অর অপারেশনে থাকলে সেটা হবে আমার প্যারালালি। তো এইগুলো হচ্ছে সবগুলো আমার পিমোস, পিমোসের ডিজাইন। এখন এনমোসটা হচ্ছে আমরা পিমোস থেকে, প্রথম হচ্ছে পিমোস গুলা কিভাবে থাকবে সেটা বুঝবো হচ্ছে ইকুয়েশন থেকে, আর পিমোস গুলা আঁকা হয়ে গেলে আমরা এনমোস গুলো আঁকবো পিমোস কে দেখে। তো পিমোসে দেখো বি আর সি কি সিরিজে আছে, তো এটা হচ্ছে এখানে যেটা সিরিজে থাকবে সেটা এনমোসে যে প্যারালালি হয়ে যাবে। তো এখন বি আর সি আমাকে নিতে হবে প্যারালালি। তো প্যারালালি নেওয়ার পর এখানে এটা কি উপরে ছিল প্যারালালি, আর এখানে হচ্ছে থাকবে হচ্ছে সিরিজে, এটা হচ্ছে এ, আর নিচে থাকবে হচ্ছে আমার জিএনডি, এগুলো সব এনমোস, আর এখান থেকে মাছ থেকে আমার হচ্ছে আউটপুট ওয়াইটা নিতে হবে, আর উপরে থাকবে হচ্ছে বিডিডি। মানে ব্যাপারটা কি দাঁড়ালো যে আমার যদি আমার ইকুয়েশনে আমার বার সম্বলিত যে ইয়াগুলো আছে ইনপুট গুলো আছে সেগুলো যদি এন্ড অপারেশনে থাকে সেগুলো হচ্ছে পিমোস এর জন্য সিরিজ আসবে, এবং যেগুলো হচ্ছে অর অপারেশনে থাকবে সেগুলো থাকবে হচ্ছে প্যারালালি। তো এখানে এইটা দুইটা এন্ডে ছিল এই জন্য সিরিজে আসছে, আর এটা ওই দুইটার সাথে কি ছিল অর অপারেশন, এই জন্য প্যারালালি আসছে। আর এটা থেকে দেখে পরে হচ্ছে আমি নিচের ডিজাইনটা করে ফেলছি, যে বি আর সি কি ছিল এখানে সিরিজে, আর এখানে প্যারালালি নিয়ে নিছি, আর এটা ছিল বিসি এর সাথে প্যারালালি, এজন্য এখানে বিসি এর কে প্যারালালি করে এখানে এ কে সিরিজে নিয়ে আসছি, মানে পুরো ইনভার্স হয়ে গেছে আর কি, সিরিজটা প্যারালাল, প্যারালালটা সিরিজ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার একটা মানে একটা আরবিটারি ইকুয়েশন দেখে আমি কিভাবে হচ্ছে সিমো সার্কিটটা ডিজাইন করতে পারি। আর এখানে তো এটা বুঝতেছো যে আমাদের যদি এটা আমি ক্যাডেন্স ভার্চুসে ডিজাইন করতে চাই আমার তিনটা ইনপুট পিন লাগবে, একটা থাকবে এ, একটা থাকবে হচ্ছে বি, একটা থাকবে হচ্ছে সি, এবং এ বি সি গুলা ওই নির্দিষ্ট পিন গুলাতে যাবে। আর এখানে কিন্তু আমার ওই বডিটাও থাকে, তো বডির জন্য পিমোস এর সবগুলা বডি হচ্ছে আমার কিসের সাথে কানেক্টেড থাকবে, পিডিডির সাথে। আর এনমোস এর এখানে যে বডি গুলা টার্মিনাল গুলা থাকে এনমোস এর বডি গুলা থাকবে হচ্ছে আমার কি জিএনডির সাথে। তো তাইলে হচ্ছে আমার আমি ধরো নেন্ড নাম দিচ্ছি, নেন্ড ওয়ান, আর এখানে স্কিমেটিক আমি হিসেবে সেভ করবো এটাকে। আর এই কাজটা আমি একটু তাড়াতাড়ি করব, কারণ আমরা 1 নাম্বার ল্যাবে হচ্ছে স্কিমেটিক কিভাবে ডিজাইন করতে হয় সেগুলা আমরা সবাই মোটামুটি পারি, 1 নাম্বার ল্যাবে দেখেছি আমরা, এবং ওইটাই সবচেয়ে আমাদের মানে ইজি ল্যাব ছিল এখন পর্যন্ত। আচ্ছা, তো স্কিমেটিক ডিজাইনের জন্য এখানে আমরা দেখতেছি কি লাগবে, দুইটা এনমোস লাগবে, দুইটা পিমোস লাগবে। তো আমি কিবোর্ডের আই প্রেস করব। আচ্ছা, একটু ল্যাগ করতেছে, সরি। হুম হুম আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ল্যাগ করতেছে, সরি। আচ্ছা, এখানে আমরা কিবোর্ডের আই প্রেস করলে আমার ইনস্ট্যান্স এড করতে পারবো, এখানে ব্রাউজে যাব। হ্যাঁ, এখান থেকে হচ্ছে জিপিডি কে 090 এনমোস গুলা ফার্স্টে নিয়ে আসি, এনমোস সিম্বল। এখানে হচ্ছে এনমোস এর গুলার উইথ গুলা ছিল হচ্ছে আমাদের কত, এনমোস এর উইথ ছিল হচ্ছে আমার 240 ন্যানোমিটার। ঠিক আছে, এখানে বলা আছে যে কত দিয়ে ডিজাইন করতে হবে, উইথ গুলো হবে 240 ন্যানোমিটার, আর এটা লেন্থ হচ্ছে বাই ডিফল্ট 100 থাকে, তো ওইভাবেই সেভ করতে হবে। আচ্ছা, ফিগার এটা হচ্ছে আমার 100। তো এনমোস, এনমোস দুইটা হচ্ছে প্রথমে আমি নিয়ে আসি, এখানে একটা এনমোস, এখানে একটা এনমোস, আর পিমোস লাগবে দুইটা আমাদের। এখানে আবার কিবোর্ডে আই প্রেস করি, পিমোস
সিম্বল, এবং এটার হচ্ছে ফিগার উইথ 100, আর এটার হচ্ছে টোটাল উইথ হবে আমাদের 480 ন্যানোমিটার। তো এখানে দুইটা পিমোস হচ্ছে উপরে থাকবে, এটা আমি প্যারালালি রাখতেছি যেহেতু এটা প্যারালালি কানেক্ট করতে হবে। আচ্ছা, এখন আমাদের এনমোস পিমোস নিয়ে আসা হয়েছে, এখন আমাদের আনতে হবে পিন আনতে হবে। আমি পিতে ক্লিক করি। আচ্ছা, এখানে হচ্ছে পিন আছে আমাদের। এখন আমরা পিন নিব হচ্ছে দুইটা ইনপুট পিন, একটা হচ্ছে এ ইনপুট পিন, সেটা ধরো এখানে বসাচ্ছি, আর একটা ইনপুট পিন থাকবে হচ্ছে আমাদের বি। আর একটা হচ্ছে আউটপুট পিন থাকবে, সেটা হচ্ছে আমি ওয়াই হিসেবে নিতেছি, ওয়াই আমাদের আউটপুট এখানে রাখতেছি। আর আমাদের আর নিতে হবে ইনস্ট্যান্স হিসেবে নিতে হবে জিএনডি অ্যানালগ থেকে, আর অ্যানালগ লিপ থেকে নিতে হবে জিএনডি আর বিডিডি। তো বিডিডি আছে, এখান থেকে বিডিডি নিয়ে আসবো। বিডিডিটা উপরে বসাই দেবো এখানে। আর আমাদের লাগবে গ্রাউন্ড জিএনডি, ঠিক আছে। তো নিচে বসাই দিচ্ছি। তো আমার সবকিছু নেওয়া হয়েছে, এখন আমি ওয়্যার দিয়ে সবগুলা কানেক্ট করে দিব। একটু খেয়াল রাখো, আমার হচ্ছে এই নাম্বার পিন এখানে একটা পিমোসে যাবে, একটা এনমোসে যাবে, বি নাম্বার পিনটা একটা পিমোসে একটা এনমোসে যাবে। আর আমি প্রথম ল্যাবে বলছি যে আমাদের পিমোসের যে বডিগুলো আছে এগুলো হচ্ছে বডি, পিমোসের বডিগুলা কানেক্ট থাকবে হচ্ছে বিডিডির সাথে, আর এনমোসের বডিগুলা কানেক্ট থাকবে হচ্ছে গ্রাউন্ডের সাথে। তো আমি ডাব্লু কিবোর্ডে ডাব্লু চেপে ওয়্যার নিয়ে আসতেছি। তো এখানে কানেক্ট করে দিই, এখানে একটা কানেকশন যাবে এটা থেকে, আর এখানে একটা কানেকশন যাবে, আর সিমিলারলি এখানে বি থেকে, আর এখানে একটা কানেকশন যাবে, আর এনমোসে আর একটা কানেকশন যাবে। আর এগুলার উপরের প্রান্তগুলা আমার সোর্স যে প্রান্তগুলো আছে সেগুলা থাকবে হচ্ছে বিডিডির সাথে, আর এই প্রান্তগুলো হচ্ছে আউটপুটের সাথে কানেক্ট থাকবে। আউটপুটটা আবার কানেক্ট থাকবে হচ্ছে এই যে এনমোস আছে এটার আমার ড্রেনের সাথে। মানে এগুলো দেখো প্যারালালি আছে, এবং এখান থেকে আমরা আউটপুট নিতে পারি, এগুলো সব সেম কানেকশন, এখান থেকে আউটপুট নিতে পারি। আর এটা ড্রেন আর সোর্স কানেক্টেড থাকবে, আর গ্রাউন্ডের সাথে এটা কানেক্টেড থাকবে। এখন হচ্ছে আমাদের বডি গুলা বাকি আছে, বডি গুলা কানেক্ট করে দিই। তো এটার বডি আর এটার বডি, আর এখানে এটার বডি, আর এখানে এটার বডি কানেক্ট থাকবে। আচ্ছা, আবার হ্যাং করেছি একটু। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমাদের স্কিমেটিক ডিজাইন প্রায় শেষ। এখন আমরা এটা চেক ইন সেভ করে দিব, দেখবো যে এখানে কোনো ইরর আছে কিনা। ঠিক আছে, আমাদের কোনো ইরর নাই, তার মানে আমাদের স্কিমেটিক ডিজাইনটা হয়ে গেছে। তো তোমাদের ল্যাবে হচ্ছে আরেকটা কাজ করতে বলছে, যে এখানে একটা ইনপুট দিয়ে দেখতে যে আসলে আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা, কারণ NAND গেটে হচ্ছে আমাদের ওই ট্রুথ টেবিলটা এটা ভেরিফাই করে দেখতে বলছে আর কি, যে 00011011। তো এখানে আমাকে এইভাবে পাস দিতে হবে। আমরা কিন্তু ইনভার্টারে পাস দিয়েছি একটা, কারণ হচ্ছে ইনপুট ছিল একটা, কিন্তু এখানে কিন্তু ইনপুট দুইটা আছে, এজন্য আমাদের আমি যখন ট্রানজিয়েন্ট সিমুলেশনটা করব তখন কিন্তু আমার ইনপুট দিতে হবে দুইটা, বা পাস দুইটা ইনপুট দিতে হবে। তো আমি লঞ্চ ADEL এখানে যাচ্ছি মানে সিমুলেশনটা করার জন্য। তো এটা আমাদের ল্যাব শিটে করতে বলছে, সেজন্য করে দিচ্ছি।
এটা অনেকেই জানো, তারপরও একটু বলতেছি কারণ দুইটা ইনপুট হচ্ছে, আমাদের ইচ্ছা মতো দিলে হবে না, একটু বুঝে দিতে হবে। তো প্রথমে আমি সেট আপে যে মডেল লাইব্রেরি, এখানে হচ্ছে ডাবল ক্লিক করে GPT-K0 মস এটা ওপেন করবো, আর এখানে টিপিক্যাল এস1 এটা থাকবে। এরপর হচ্ছে সেট আপ স্টিমুলি। তো এখানে হচ্ছে গ্লোবালে এখানে এনাবল করতে হবে, ডিসি ভোল্টেজ থাকবে এটা 1.2, এটা আগের মতোই। এরপর আরেকটা কাজ করতে হবে, আমাদের সেট আপ আমাদের মডেল লাইব্রেরি স্টিমুলি। এখানে হচ্ছে গ্লোবালটা আমাদের ঠিক করা হয়েছে, এখন হচ্ছে ইনপুট ঠিক করতে হবে। ইনপুট কিন্তু দুইটা আসবে, একটা এ একটা বি। এখন ইনপুটটা আমরা কিভাবে দিব সেটা বলি। ইনপুটে তো পালস দিব এখানে, আর এমবেডেড। এখন পালসটা কিভাবে দিব, পালস দেওয়াটা একটু বুঝিয়ে দিই, মানে মস্ত দিব না, জিনিসটা একটু বুঝে দিব যে আমি ইনপুট আর আউটপুটের এই কম্বিনেশনটা চাই আর কি। ধরো এ বি, প্রথমে হচ্ছে দুইটা একই সাথে জিরো, এরপরে একটা ওয়ান একটা জিরো, এরপর হচ্ছে এটা জিরো এটা ওয়ান, আর এরপর হচ্ছে দুইটাই একসাথে আমার ওয়ান দিতে হবে আর কি। আচ্ছা, আবার একটু প্রবলেম করতেছে, আচ্ছা একটু দাঁড়াও। উম, হুম, আচ্ছা, একটা জিরো একটা ওয়ান, এরপর হচ্ছে ওইটা জিরো এটা ওয়ান, আর এরপর দুইটা একই সাথে ওয়ান দিব। তো এখন এই জিনিসটা ক্রিয়েট করার জন্য আমরা পাস কিভাবে দিতে পারি সেই জিনিসটা দেখি। এখন পাস এ যেটা আছে, একটা পালসে হচ্ছে কি কি জিনিস থাকে, একটা ডিলে থাকে, এটা রাইস টাইম থাকে, এটা পালস উইথ থাকে, এটা ফল টাইম থাকে, ঠিক আছে? তো মানে একটা পিরিয়ডে আমার প্রথম হচ্ছে এটা ডিলে থাকে, প্রথমে যে এটা থাকে এটা হচ্ছে ডিলে, এতটুকু হচ্ছে আমাদের ডিলে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের রাইস টাইম, আর এখান থেকে এখানে হচ্ছে আমাদের পালস উইথ, ঠিক আছে? এটা হচ্ছে পালস উইথ, আর এটা হচ্ছে আমাদের ফল টাইম। এখন আর পিরিয়ডটা হচ্ছে সম্পূর্ণ, যদি আমি বলি সম্পূর্ণ পিরিয়ডটা হচ্ছে আমাদের এতটুকু, এখান থেকে এতটুকু। তো এখন পরের জিনিসটা কি, এতটুকু জিনিসটা কি সেই জিনিসটা আমি আসতেছি। তো এতটুকু হচ্ছে আমাদের পিরিয়ডটা সম্পূর্ণ। এখন পিরিয়ডকে ধরো আমি টি দ্বারা প্রকাশ করতেছি। তো এখন আমি যদি ধরো আমি পিরিয়ড দিতেছি হচ্ছে আমার 40 ন্যানো সেকেন্ড, আর হচ্ছে পালস উইথ দিতেছি হচ্ছে এর অর্ধেক 20 ন্যানো সেকেন্ড, আর হচ্ছে ডিলে দিতেছি তোমার ধরো 6 ন্যানো সেকেন্ড, আর আমার রাইস টাইম হচ্ছে 3 ন্যানো সেকেন্ড, আর ফল টাইম হচ্ছে 3 ন্যানো সেকেন্ড। তাহলে সবগুলা মানে আমার পিরিয়ডের সাথে যদি বাকিগুলো একটু কম্পেয়ার করি, মানে আমরা এই জিনিসটা কি সেটা বের করতে চাই, মানে এই বাকি জিনিসগুলো যদি আমি সাম করি দেখো কত আসে। এখানে 26, এটার আবার 6 32 সেকেন্ড, মানে আমার সম্পূর্ণ পিরিয়ডে হচ্ছে এটা আসলে লো থাকে, পাঁচটা কতক্ষণ লো থাকবে সেই জিনিসটা ইন্ডিকেট করে। আর ডিলেটা হচ্ছে কখন পাঁচটা আসলে মানে রাইস টাইমটা শুরু হবে বা কোথায় থেকে পাঁচটা রাইস করা শুরু করবে, সেটা হচ্ছে ডিলে। ডিলের সাথে আর এই জিনিসটা কিন্তু এক না, ঠিক আছে? এটা কিন্তু ডিলে না, মানে পিরিয়ডে হচ্ছে পাঁচটা কতক্ষণ লো থাকবে সেই জিনিসটা ইন্ডিকেট করে এখানে টাইমটা দিয়ে। তো আমার সম্পূর্ণ পিরিয়ড টি সেটা হচ্ছে একটা কি থাকবে, পাস উইথ প্লাস ডিলে প্লাস রাইস টাইম প্লাস ফল টাইম, আর প্লাস হচ্ছে এই যে লো থাকবে কতক্ষণ সেটা। তো এখন ধরো এটা তো আমি 40 ন্যানো সেকেন্ড দিয়ে দিতেছি, এটা হচ্ছে 20 ছিল, এটা ছিল 6, এটা ছিল 3, এটা ছিল 3, তাহলে লো থাকবে কতক্ষণ সেটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। এটা লো থাকবে হচ্ছে 8 ন্যানো সেকেন্ড, ঠিক আছে? এখান থেকে যদি ক্যালকুলেট করে বের করে লো থাকবে 8 ন্যানো সেকেন্ড। তার মানে এটা আমরা ওই পালসের ওইখানে কিন্তু ইনপুট দেই না, মানে আমাদের ক্যাডেন্সে ভার্চুয়াসিতে যেটা আছে আমরা যখন এখানে দেবো, দেখো যে এখানে আমার কি আছে, পিরিয়ড আছে, ডিলে আছে, রাইস টাইম, ফল টাইম, পাস উইথ, ঠিক আছে? তো আমি এই জিনিসগুলা যেভাবে দিব, তো পিরিয়ড থেকে বাকি জিনিসগুলা সামেশনটা বিয়োগ করলেই আমাদের কতক্ষণ পাঁচটা লো থাকবে সেই জিনিসটা আসলে ওরা ক্যালকুলেট করেনি ওইভাবে। তো এখন আমি যদি ধরো হচ্ছে এরকম একটা পাস ডিজাইন করতে চাই, ধরো আমি অত বেশি ফল টাইম রাইস টাইম রাখবো না, এরকম একটা পাস ডিজাইন করতে চাই যে প্রথম পাসটা হচ্ছে এরকম হবে,
ধরো হচ্ছে আমি যদি ওই 1001 এই কম্বিনেশনটা বজায় রাখতে চাই আর কি, ধরো এটা হচ্ছে আমি এ তে এই 5টা দিব, এখান থেকে শুরু হচ্ছে এটা, আর বি তে হচ্ছে 5টা দিব এরকম ভাবে, মানে এটা হচ্ছে ডাবল উইডের থাকবে আর কি, এরকম। তাইলে দেখো যদি আমি এ তে এ 5টা ইনপুট দিই, বি তে এ 5টা ইনপুট দিই, তাইলে কিন্তু আমার এই কম্বিনেশন গুলো চলে আসতেছে। কিভাবে চলে আসতেছে দেখো, এতটুক টাইম জুড়ে আমার, এতটুকু যদি একটা টাইম বলি, এতটুকু টাইম জুড়ে দেখো দুইটাই জিরো থাকতেছে, আবার এতটুকু টাইম জুড়ে একটা কি থাকতেছে, এটা ওয়ান থাকতেছে, এটা জিরো থাকতেছে, আর এতটুকু টাইমে কি আছে, এটা জিরো আছে, এটা ওয়ান আছে, আর এতটুকু টাইমে কি আছে, দুইটাই কি আছে, ওয়ান আছে। তো এখন আমি পাঁচগুলা মানে একটু ইজিলি ইনপুট দেওয়ার জন্য আমি কি করব, আমাদের ডিলে যে টাইম গুলা আছে, ডিলে, ফল টাইম, রাইজ টাইম, ঠিক আছে, এইগুলাকে খুবই কম রাখবো। এগুলাকে খুবই কম রাখবো বলতে গেলে ধরো আমি ন্যানো সেকেন্ডে দিতেছি, এগুলাকে ধরো আমি 0.1 ন্যানো সেকেন্ড দিতে পারি বা 0.2 ন্যানো সেকেন্ড দিতে পারি, যাতে করে এগুলার জন্য আমার মানে পালসের বাকি জিনিসগুলা যে প্রবলেম না হয়। মানে আমি একটা পালস উইথ এটাকে রাখবো হচ্ছে পালস উইথ হিসেবে, আর এটাকে রাখবো হচ্ছে আমি তোমাদের ইয়ার হিসেবে, যে এটা থাকবে পালস উইথ আর এটা হচ্ছে লো, মানে এটা থাকবে, মানে আমার এখানে সিগনিফিকেন্স টার্ম থাকবে লো টার্মটা আর হচ্ছে পালস উইথটা। তো এটা আর এটা হচ্ছে আমার পালস উইথ, এটা হচ্ছে আমাদের লো যতক্ষণ থাকবে সেটা। তো এখন যদি আমি পুরা পাঁচটা ধরো হচ্ছে 18 ন্যানো সেকেন্ডের নেই, ঠিক আছে, আর হচ্ছে এটা হচ্ছে টোটাল পাস এর পিরিয়ডটা 18 ন্যানো সেকেন্ড, আর বাকি যেগুলো এগুলো খুবই লো আছে, মানে জিরোর কাছাকাছি, তাহলে কিন্তু আমাদের পাঁচটা যতক্ষণ লো থাকবে, মানে লো কতক্ষণ থাকবে এই জিনিসটা কিন্তু ওই যে আমাদের আসবে হচ্ছে পাস টোটাল পিরিয়ড থেকে বাকি ডিলে আর হচ্ছে তোমার ফল টাইম, রাইজ টাইম, এগুলা বিয়োগ করে, এগুলোর যোগফল গুলা বিয়োগ করে। তো এটা যদি 18 ন্যানো সেকেন্ড হয় এবং এগুলো যদি খুবই ছোট হয়, জিরোর কাছাকাছি হয়, তাহলে কিন্তু জিনিসটা যেটা হবে যে মানে আমরা এটা হচ্ছে লোড, মানে পালস উইডটা হচ্ছে রাখবো হচ্ছে আমাদের পালস উইড যেটা আছে সেটা রাখবো হচ্ছে এটার অর্ধেক, মানে 40 ন্যানো সেকেন্ড। তো এটার সাথে তো পালস উইডটাও বিয়োগ হবে, তো 40 যদি ন্যানো সেকেন্ড যদি বিয়োগ করি, তাইলে কিন্তু লোটাও কি থাকবে, 40 ন্যানো সেকেন্ডই থাকবে। মানে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি যে পাঁচটা যখন যতটুকু উপরে থাকবে ততটুকু নিচে থাকবে, তার মানে আমি পিওরটা রাখবো যত, পালস উইড রাখবো তার অর্ধেক, আর বাকি জিনিসগুলো খুবই কম রাখবো, মানে 3-6 ন্যানো সেকেন্ড রাখবো না, কারণ এগুলা রাখলে হবে কি আমাদের লো টাইমটা, যেমন এখানে আমি পালস উইডটা রাখতেছি 20 ন্যানো সেকেন্ড, কিন্তু লো টাইমটা 8 ন্যানো সেকেন্ড হয়ে যাচ্ছে, অনেক ছোট হয়ে যাচ্ছে। দুইটা সমান থাকলে এই কম্বিনেশন গুলো ইজিলি দেখা যাবে আর কি। কিন্তু দুইটা যদি মানে আমার পালস উইথ যেটা হাই থাকে, পালস উইথ হচ্ছে কতক্ষণ হাই থাকবে, এটা যদি 20 থাকে আর এটা যদি লোটা যদি 8 থাকে, তখন হচ্ছে আমাদের ওই কম্বিনেশন গুলা আসবে না আর কি, আসতে পারে পরে, কিন্তু আসলে প্রথমে পাওয়া যাবে না, ওই 0 0 0 1 এই কম্বিনেশন গুলা পাওয়া যাবে না। তো আমি এখানে যেটা বোঝানোর ট্রাই করছি, আমার পিরিয়ড থেকে পালস উইথ থাকবে কি অর্ধেক, আর বাকি যে ফল টাইম, রাইজ টাইম এবং ডিলে, এগুলো খুবই কম রাখবো আর কি, জিরো দিব না, এখানে হচ্ছে 0.1 এর মতো দিব আর কি বাকি জিনিসগুলা, যাতে করে ওই কম্বিনেশনটা পেতে পারি। তো এটা আমি দেখি একটু যে কিভাবে এটা পাবো। এখানে হচ্ছে এটা আমাদের ভোল্টেজ টোটা 1.2 ভোল্ট দেই, পিরিয়ড হচ্ছে প্রথম আমার ইয়াটার জন্য 1 নাম্বার পালসের জন্য এটা 40 ন্যানো, পিরিয়ডটা 40 ন্যানো দিতেছে, আর পালস উইটটা দিব তার অর্ধেক 20 ন্যানো, আর এই বাকি যে ডিলে গুলো আছে সেগুলো খুবই কম দিব, ঠিক আছে। তো কম দিব, কত দিব, এটা ধরো 0.1 ন্যানো, আর এটা 0.1 ন্যানো, এটা 0.1 ন্যানো, ঠিক আছে। তো অ্যাপ্লাই করলে এটা দেখবে যে অন হয়ে যাবে, তার মানে এই যে আছে সেটার মধ্যে আমাদের এই জিনিসগুলা চলে আসছে। এখন আমাদের বি যে ইনপুটটা ছিল সেটা তো সিমিলারলি দিতে হবে। তো এখানে পালস সেট করব 1.2, তো ওইটাতে কি ছিল, আমি এখানে 40 দিয়েছি, এটা একটা ডাবল দিব 18 ন্যানো, আর পালস দিতে হবে তার অর্ধেক 40 ন্যানো, আর এগুলো কমিয়ে দিব 0.1 ন্যানো, 0.1 ন্যানো, আর এখানে হচ্ছে 0.1 ন্যানো। অ্যাপ্লাই, অ্যাপ্লাই করার পর এখানে দেখবো যে অন হবে, মানে হচ্ছে এটা আমার ইনপুটে চলে গেছে, এটা বি এর ইনপুটে ওইটা চলে গেছে আর এ ইনপুটে ওইটা চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে করে দিই। তো এখন আমার এডিএল উইন্ডোটা যদি দেখি, এখন আমার আর বাকি আছে কি, অ্যানালাইসিসটা বাকি আছে, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস যে করব এটার ইনপুটটা দিতে হবে। এখানে আমি
কত দিতেছিলাম, আমি হাইস্ট টাইমটা দিতেছিলাম কিন্তু একটা 80 ন্যানো সেকেন্ড। তো 80-র উপরে ধরো এটা 200 পর্যন্ত দেখতে চাই, তাইলেই হবে। মানে আমার একটা পিরিয়ড তো 80 আছে, তো 80 ডাবল হচ্ছে তোমার 160, এটার একটু বেশি রাখতেছি যাতে করে আমার ট্রুথ টেবিলের যে 4টা জিনিস আছে ওইটা অ্যাটলিস্ট পাওয়া যায় আর কি। সেটা ওকে করে দিই। এখন আমার বাকি আছে আউটপুট টু বি প্লটেড স্কিমেটিক। ইনপুট হচ্ছে আমাদের দুইটা আছে, এ আছে কি বি, আর আউটপুট আছে একটা। হুম, এখন যদি এডি উইন্ডোতে যাই, আমার এগুলো সিলেক্ট হয়ে গেছে এ বি আর ওয়াই। এখন আমি সিমুলেশনে গিয়ে নেট লিস্ট রান করলেই হবে। সিমুলেশন হতে এটা একটু টাইম লাগবে। হুম, সিমুলেশন হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখো পাঁচটা আমি ওই যেভাবে নিয়েছি সেটা একটু মিলিয়ে দিই যে ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পাস এ, আর এটা হচ্ছে 2 নাম্বার পাস। আমি যে কাজটা করতে চাচ্ছিলাম আর কি, কম্বিনেশন গুলো যাতে আসে, যেমন এটাও দেখো 1 1 0 1 1 0 0 0 কম্বিনেশনটা আছে। তো এটা আবার একটু বলে মিলিয়ে দিই জিনিসটা। যেমন ধরো আমরা পাস ওয়ানে হচ্ছে দিয়েছি কত, মানে আমি শুধুমাত্র ডিপেন্ড করছি আমার পিরিয়ড একটা দিয়েছি হচ্ছে কত, আমার 40, আর এটা দিয়েছি হচ্ছে পালস উইথ, সেটার দিয়েছি অর্ধেক 20 ন্যানো। এটা একটা পালসের জন্য, আর আরেকটা পালসের জন্য হচ্ছে পিরিয়ড দিয়েছে হচ্ছে 80 ন্যানো, আর ওটার পালস ওয়েট দিয়েছে হচ্ছে 40 ন্যানো অর্ধেক। ঠিক আছে, আমি শুধু এই দুইটার উপর ডিপেন্ড করে পালস তৈরি করব। আর ডিলে আর ফল টাইম রাইস টাইম এগুলো সব কিছু কম দিয়ে দিয়েছি। তো এখন যদি দেখি এটা আমাদের আউটপুটটা যে মিলতেছে কিনা আমাদের ইয়ার সাথে, ইনপুট যেটা দিয়েছি সেটার সাথে মিলতেছে কিনা। তো এখানে প্রথম যে পাসটা ছিল ওই যে এখান থেকে এখান পর্যন্ত, সেটা কিন্তু আমাদের পাস উইথটা মানে যেটা উপরে আছে, তো এটা হচ্ছে প্রায় 20-এর মতো। ঠিক আছে, প্রথম এ নাম্বার পাসে পাস উইথ ছিল 20, আর এটার পিরিয়ড হচ্ছে এখান পর্যন্ত 40। ঠিক আছে, 40 ন্যানো সেকেন্ডের মতো। আর 2 নাম্বার যে পাস ছিল সেটা ইয়া ছিল পাস উইথ, উপরের যে হাই লেভেলটা কিন্তু পাস উইথ বোঝায়। তো এটা হচ্ছে আমাদের কত 40, আর এটার হচ্ছে পিরিয়ডটা দেখো 80। ঠিক আছে, যাতে করে আমাদের মানে ওই প্রবলেমটা না থাকে যে ফল টাইম রাইস টাইম দিলে হচ্ছে ওই ওখানে ফল এবং রাইসের কিছু টাইম নষ্ট হয়, এই জন্য আসলে কম্বিনেশন গুলো ইজিলি বোঝা যায় না। যেমন এখানে এই সিমুলেশন দিয়ে হচ্ছে কম্বিনেশন গুলো ইজিলি বোঝা যাইতে পারে যাচ্ছে আর কি। আর তোমাদের যখন প্রপাগেশন ডিলে বের করতে বলবে তখন একটা মানে বা একটু ভালো টাইমের একটা ফল টাইম রাইস টাইম দিতে হয়, কারণ হচ্ছে এখানে তো ফল টাইম রাইস টাইম বোঝাই যাচ্ছে না, অনেক কম দিয়েছি। এখানে যদি আমি ওই ট্রানজিট অ্যানালাইসিসটা করতে চাচ্ছি, আমি প্রপাগেশন ডিলে ক্যালকুলেট করব না। যদি প্রিপারেশন ক্যালকুলেট করতে চাও তখন একটু মানে 1 ন্যানো সেকেন্ড বা 2 ন্যানো সেকেন্ড দেখলে এটা একটু ভিজুয়ালাইজ করা যায় আর কি তখন। আচ্ছা, তো এটা ছিল আমাদের ওই সিমুলেশন পার্ট ন্যান্ড গেটের। এখন পরে ল্যাব শিটে আরেকটা কথা বলা আছে যে এটা একটা সিম্বল বানিয়ে নিতে, কারণ পরের ল্যাব গুলাতে আমাদের এই সিম্বলটা লাগতে পারে। তো এখন সিম্বল বানানো হচ্ছে, আমরা আগের ল্যাব গুলাতে দেখেছি কিভাবে সিম্বল বানাতে হয়। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি এখানে যে আমাদের সিম্বল কিভাবে বানাতে হবে। এখানে আমরা কি যাব, ক্রিয়েটে যাব, ক্রিয়েট সেল ভিউ, ফ্রম সেল ভিউ টু, এখানে একই নামে আমি সিম্বল ক্রিয়েট করে ফেলি, ওকে করব এটাকে। আর এখানে পিন আছে, ওই যে এ বি হচ্ছে লেফটে থাকবে আর রাইটটা হচ্ছে ওয়াই, মানে এ বি ইনপুট আর রাইট হচ্ছে ওয়াই। এটা তেমন কিছু না, এখানে ওকে করে দিলে হবে। হুম, এখন ওই আগে আমরা যেভাবে একটা সিম্বল ক্রিয়েট করি, প্রথমে আসলে এখানে আমার যেহেতু ন্যান্ড গেটটা আসলে এরকম থাকে, মানে আমরা সিম্বল দেখে ন্যান্ড গেট কিভাবে চিনবো, ন্যান্ড গেট হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে ন্যান্ড গেট, এখানে দুইটা ইনপুট আর এখানে আউটপুট। তো এরকম ভাবে ডিজাইন করতে হবে আর কি জিনিসটা, যাতে আমরা বুঝতে পারি পরে দেখে। তো আমি প্রথমে ডিলিট করে দিই এই জিনিসগুলা, যেগুলো আছে এই জিনিসগুলো প্রথমে ডিলিট করে দিব, পরে আমি নিজে এঁকে নিব জিনিসটা।
আচ্ছা, এখান থেকে হচ্ছে ক্রিয়েট করে সেই পেজে লাইন আনি। তো প্রথমে একটা লাইন ক্রিয়েট করি এই জায়গায়, এখানে সিঙ্গেল ক্লিক করলে শুরু হবে লাইনটা, আর সিঙ্গেল ক্লিক করে ছেড়ে দিলে লাইনটা শেষ হবে, আর এসকেপ করলে লাইনটা ওখানে মানে ডাবল ক্লিক করতে হবে শেষ করার জন্য। শেপ লাইন, তো সিঙ্গেল ক্লিক এখানে আসলো, আর এখানে ডাবল ক্লিক করবো লাইনটা শেষ করার জন্য, আর এখানে আবার লাইন নিয়ে আসবো, এখান থেকে আনা যায়, ডাবল ক্লিক করলে শেষ, সিঙ্গেল ক্লিক করলে শুরু। এখন ওই ওই কার্ভটা দিতে গেলে আমাদের একটা পলিগনও নিয়ে আসতে পারি, একটা আর্কও নিয়ে আসতে পারি। আচ্ছা আমি দেখাচ্ছি, যে আমার এখানে যদি একটা আর্ক দিতে চাই, যেটা হচ্ছে আমার নেন গেটের এখানে থাকে এরকম, ঠিক আছে, তাহলে নেন গেটের আর্কটা হয়ে গেছে, আর একটা সার্কেল দিয়ে ওটার মাথায় হচ্ছে নেন গেটটা বোঝাতে হবে। সার্কেলে যেখানে ফার্স্টে ক্লিক করব সেটা সার্কেলের সেন্টার, এরপর হচ্ছে সার্কেলটা বড় ছোট করতে পারবো, ঠিক আছে। তার মানে আমার হয়ে গেছে নেন গেটটা, আর এটা একটু মুভ করে দিই, সরি এই জিনিসটা একটু মুভ করে এখানে নিয়ে আসি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের নেন গেটের সিম্বল, এবং এটার বাইরে হচ্ছে ক্রিয়েট সিলেকশন বক্স অটোমেটিক, ঠিক আছে। তার মানে আমাদের এটা সিম্বল ক্রিয়েট করা হয়ে গেছে। তো এতটুকু হচ্ছে আমাদের প্রথম কাজটা, আর পরের ভিডিওতে আমরা ওই আমার এক্সেল উইন্ডোতে কিভাবে লেআউটটা ডিজাইন করতে হয় সেটা দেখবো।